নমস্কার, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব এই বক্সটার কভার জিন্সের প্যান্ট দিয়ে। তো শুরু করছি। প্রথমে প্যান্টের যে দুটো জোড়া আছে তার মধ্যে যে মোটা জোড়াটা আছে এই জোড়াটাকে আমি বাদ দেবো, আর এই যে জোড়াটা আছে এটাকে আমি একটা কোণা হিসাবে রাখবো, মানে ঠিক এই রকম কোণাটা থাকবে। এবার আমি পুরো বক্স বরাবর দাগ কেটে নেব। এই বরাবর আমি এটাকে কাটবো, কেটে স্টিচ করতে হবে। প্রথমে এই মাপ বরাবর এটা হচ্ছে 10 আর এই বরাবর এটা হচ্ছে 7। তো আমি এটা 1 ইঞ্চি বেশি নিয়েছি, এই পর্যন্ত হয়েছে 6 এবং আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি 7, হাফ ইঞ্চি করে দুপাশে সেলাই করার জন্য। তো এক পাশে যেহেতু সেলাই আছে আর এক পাশে সেলাই করতে হবে, আমি একটু বেশি কাপড় রেখেছি। ঠিক এই সাইডটা এটা হচ্ছে ঢাকনা হবে, এটা হচ্ছে ঢাকনা হবে। আর এবার এই সাইডটাকে মাপ দেব, এটাকে কোণা করে দিয়ে এটাকে নিচে মাপ দিতে হবে। আবার ঠিক এই পাশটাতেও একটু জোড়া দিয়ে আবার নিচটা ঝুলিয়ে দিতে হবে। এই সাইডটা পুরো এখান দিকটা হয়ে গেল, আর এটা হচ্ছে সামনে হলো। এবার এই পিছন এই সাইডটাতে আবার কাপড় দিয়ে এভাবে ঝুলিয়ে দিতে হবে। এই সাইডে কাপড়ের মাপটা 9 ইঞ্চি আর হাফ ইঞ্চি রাখবো সেলাই, মানে 9.5 ইঞ্চি এদিকে কাপড়ের মাপটা দিতে হবে। পর্যন্ত দাগ দিয়ে দিই। আর এবার হচ্ছে এই দিকের মাপ, এদিকে হচ্ছে 9.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি হচ্ছে সেলাই, তার মানে হচ্ছে 10.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি হচ্ছে সেলাই, 10 ইঞ্চি, তার মানে এই পর্যন্ত। এবার মাপ দিয়ে কেটে নেব। এই পাশটা আমি এবার মাপ দিয়ে কেটে নিয়েছি। এবার এই দিকটাকে এইভাবে সেলাই করে দেবো। যে সামনের পোর্শনে ঢাকনা দিয়ে এটা করে দিয়েছি, এখানে ফিতে লাগিয়ে দেবো আমি, আবার চেনও লাগানো যায়। আর এই যে পিছন পোর্শনটা যে ফাঁকা আছে এই পিছন পোর্শনটাতেও আমি ঠিক এই ঢাকনার মতনই আমি ব্যবস্থা করব। তো তার জন্য এখান থেকে মাপ করে এই পর্যন্ত কেটে নেব। 9.5 আছে, আমি এখানে 1 ইঞ্চি বেশি করে মানে 10.5 রাখবো, কারণ উপরে সেলাই আছে, নিচেও গুটিয়ে হেম করতে হবে। আর এই দিকেরও মাপটা নিয়ে নিতে হবে। বেসটা হচ্ছে 6, যেহেতু আমি দুদিকে সেলাই করব সেই জন্য আমি এটাতে নেব 7 বা 7.5। আমি 4টে পার্ট করে নিয়েছি। এবার এটাকে ঠিক এইভাবে দিয়ে দেওয়া হলো। এবার এই যে পাশ দুটো, এই দুটো পাশ আর এই দুটো পাশ আমি ফিতে দিয়ে আটকিয়ে দেবো। ফিতে হিসাবে এই যে মোটা যে সেলাই করা এই অংশগুলো আমি নেব, তাতে কি হবে, খুলে যাবে না এবং মোটা শক্তপোক্ত হবে। বুঝছো, আমি এই ফিতাটা নিয়েছি মোটা, এটাকে আমি 2 টুকরো করে দিলে এটা আমার 2টো ফিতে হয়ে যাবে। এই যে ফিতেটা, এই ফিতেটা কিন্তু বেশ মোটা, এই জন্য এটা দিয়ে কিন্তু বাঁধা যাবে না। এটাকে করতে হলে হয় এইভাবে করতে হবে, হ্যাঁ, আর এইটাকে এরকম ভাবে উপর থেকে তুলে নিতে হবে। আর যদি ফিতের মতো করে বাঁধতে হয় তাহলে এরকম ছোট ছোট এরকম পাতলা কাপড় হলে তাহলে বাঁধতে সুবিধা হবে। এই যে ফিতেগুলোকে লাগাচ্ছি আমি। মার্জিন করে নিয়েছিলাম আগের থেকে।
ফিতেগুলো লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে আজ এই পর্যন্তই। নমস্কার। নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করবেন। নমস্কার।